প্রথম ম্যাচে 7 অফ আর দ্বিতীয় ম্যাচে বাপরে বাপ। র্যাঙ্কিংয়ে 30 নম্বরে থাকা আইভরি কোস্টের সাথে জয় পেতে রীতিমতো মাথার ঘাম পায়ে ঝরাতে হয়েছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। প্রথমার্ধে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরা আর নির্ধারিত 90 মিনিট শেষে লস্ট টাইমেরও শেষে গিয়ে আর এক গোলে লিড নিয়ে জয় তুলে নেয়া সহজে নয়, বহু কাঠখড় পোড়াতে হয়েছে রুডিগারদের। টরন্টোতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে বিরতির বাঁশি বাজার সময় জার্মানির অবস্থা মোটেই স্বস্তিদায়ক ছিল না। প্রথমার্ধের 30 মিনিটে ফ্র্যাঙ্ক কেসির দুর্দান্ত গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট, ফলে 1-0 ব্যবধানে পিছিয়ে থেকেই ড্রেসিং রুমে ফিরতে হয় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। গোলটি আসে বক্সের ভেতরে তৈরি হওয়া এক জটিল পরিস্থিতি থেকে। প্রতিরক্ষার ব্যর্থতায় ফিরতি বল পেয়ে সুযোগ লুফে নেন কেসি, শক্ত শটে জাল কাঁপিয়ে উল্লাসে মাতান আইভরি কোস্ট শিবিরে। অবশ্য জার্মানি সমতায় ফেরার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কাই হারবার্টস বল জালে পাঠিয়ে উদযাপন শুরু করেছিলেন, কিন্তু ভিডিও পর্যালোচনার পরে দেখা যায় আক্রমণ গড়ে ওঠার আগেই আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আকবাদুর ওপর ফাউল হয়েছে, ফলে গোল বাতিল করেন রেফারি। প্রথম ম্যাচে কুরাসাওকে 7-1 গোলে বিধ্বস্ত করা জার্মানির সামনে ছিল টানা 2 জয়ের বিরল সুযোগ, কিন্তু প্রথম 45 মিনিট শেষে তারা কঠিন পরীক্ষার মুখে পড়ে। প্রথমার্ধ শেষে হতাশা নিয়ে মাঠ ছাড়া দলটার প্রতি তখনও প্রত্যাশা ছিল দ্বিতীয়ার্ধে তারা ঘুরে দাঁড়াবে। ভক্তদের হতাশ করেনি দলটা। ম্যাচের 67 মিনিটে দিনিচ উন্দাভের অসাধারণ গোলে সমতায় ফেরে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মুহূর্তেই পুরো স্টেডিয়াম ফেটে পড়ে উল্লাসে। এরপরেও হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে গেছে দুই দল, তবে নির্ধারিত 90 মিনিটের পরে লস্ট টাইমেরও শেষ সময়ে দিনাচ উন্ধাবের গোলে লিড নিয়ে 2-1 গোলে জয় পায় দলটি, আর 2 গোলেই আসে দিনাজের পা থেকে। ফলে 2-1 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কেএম রাফিন, নিউজ 24। বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে আবারও মাঠে নামতে যাচ্ছেন 46 বছর দানের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। চিপ্রিয়ানি দীর্ঘদিন ধরে তাকে ক্লাবে আনার চেষ্টা করেছিলেন এবং অবশেষে সফল হয়েছেন। রোনালদিনহো জানিয়েছেন ফুটবল তার কাছে এখনও আনন্দের উৎস এবং তিনি নতুন গল্প লিখতে চান, যা লেখা বাকি এখনও তার। তিনি 2002 বিশ্বকাপ ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবে ব্যালন ডি'অর জয়, বার্সায় তার বিশ্বকাপ ইতিহাসে জার্মানির সবচেয়ে বড় শক্তি শুধু তাদের 4টি তারকা নয়, তাদের শেষ বাঁশি পর্যন্ত বেঁচে থাকার অভ্যাস। টরন্টো স্টেডিয়ামে আইভরি কোস্টের বিপক্ষে সেই অভ্যাসই ফিরে এলো নাটকীয় এক স্ক্রিপ্টে। 60 মিনিটে বেঞ্চ থেকে নামা ডেনিস উন্দাভ আর 94 মিনিটে নকআউটের দরজা খুলে দেয় এক ফিনিশ। এটাই জার্মানির নতুন রাতের পুরনো পরিচয়। ম্যাচের শুরুতে জার্মানি ছিল বলের মালিক, কিন্তু গোলের নয়। ঘড়ির কাঁটা 30 সেকেন্ড ছোঁয়ার আগেই কাই হাভার্টসের শট ক্রসবারের ওপরে। 10 মিনিটে জশুয়া কিমিকের ক্রসে হাভার্টসের হেড ছাপিয়ে ঠেকান ইয়াহিয়া ফোফানা। এরপর মুসিয়ালার শট পোস্টের বাইরে, এনমেচার প্রচেষ্টা ডিফেন্ডারের গায়ে। স্কোরবোর্ড তখনও নীরব, কিন্তু সেটা ছিল দ্য সাইলেন্স বিফোর দ্য স্টর্ম। 30 মিনিটে জার্মান রক্ষণ ভেঙে বাঁ দিক থেকে পাস দেন ইয়ান দিওমান্ডে। আমাদ দিয়ালোর শট নাথানিয়েল ব্রাউন আটকালেও ফিরতি বলে জালে পাঠান ফক কেসিয়ে। বিশ্বকাপে তার প্রথম গোল। আইভরি কোস্ট এগিয়ে যায় আর জার্মানির সামনে দাঁড়িয়ে যায় গ্রুপ পর্বের পুরনো দুঃস্বপ্ন। কারণ এই জার্মানি গত 2 বিশ্বকাপে গ্রুপ পর্ব পার হতে পারেনি। তার উপর প্রথমার্ধে 2 বার বল জালে পাঠিয়েও গোল না পাওয়া জার্মানির জন্য চাপটা আরো ভারী হয়ে ওঠে।
দ্বিতীয়ার্ধে সেই চাপ ভাঙার সিদ্ধান্ত আসে বেঞ্চ থেকে। 60 মিনিটে মুসিয়ালার বদলি হয়ে মঞ্চে নামেন উন্দাস। মাত্র 8 মিনিট পর নাদিম আমিরির ক্রসে বক্সে তার ভলি ম্যাচে ফেরায় জার্মানিকে। প্রথম ম্যাচে কুরাসাওর বিপক্ষে নেমে 1 গোল 2 অ্যাসিস্ট, এবারও বদলি নেমেই বদলে দিলেন গল্পের দিক। তবু আইভরি কোস্ট লড়েছে শেষ পর্যন্ত। 89 মিনিটে নিকোলাস পেপের পাসে সিমো আদিঙ্গা প্রথম স্পর্শে শট নিতে পারলে গল্পটা অন্যরকম হতে পারত, কিন্তু বিশ্বকাপে হতে পারত দিয়ে তো আর ইতিহাস লেখা যায় না। তবে ইতিহাস লিখল জার্মানি। যোগ করা সময়ের ৪র্থ মিনিটে এনমেচার পাস, বক্সে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ে ঠান্ডা মাথার ফিনিশ উন্দাভের। জার্মানি 2 আইভরি কোস্ট 1। শেষ মুহূর্তে আফ্রিকান স্বপ্ন ভেঙে জার্মানি নকআউট নিশ্চিত। 2006 সালের পর প্রথমবার বিশ্বকাপে প্রথম 2 ম্যাচ জিতল জার্মানি, আর 2014 সালের শিরোপার পর প্রথমবার নকআউটে জার্মানি। জুবায়ের নূর, 71। এর নাম নিয়তি। দুদিন আগে যা প্রতিপক্ষের সঙ্গে ঘটেছিল আজ তা ঘুরে এসে পড়ল নিজেদের উপর। হতভাগ্য সুইডেন প্রথম ম্যাচে 5-1 গোলে জয় পাওয়ার পরও গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় সুইডিশরা, কারণ একই ব্যবধানে হারতে হয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে। টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে আসছিল ডাচ ফুটবলের রাজকীয় প্রদর্শনী। ফিফা বিশ্বকাপের গ্রুপ এফ এর ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখে রোনাল্ড কোমেনের শিষ্যরা। ম্যাচের বাঁশি বাজার পর থিতু হওয়ার আগেই সুইডেন শিবিরে প্রথম আঘাত হানেন ব্রায়ান ব্রবি। মাত্র 5 মিনিটের মাথায় দুর্দান্ত এক ফিনিশিংয়ে দলকে 1-0 ব্যবধানে এগিয়ে নেন এই ফরওয়ার্ড। প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই 17 মিনিটে আবারও ডাচদের উল্লাস। এবারও নায়ক সেই ব্রবি। ব্যক্তিগত এবং দলীয় দ্বিতীয় গোল করে ম্যাচ পুরোপুরি নেদারল্যান্ডসের নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিনি। 2-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ডাচরা। দ্বিতীয়ার্ধের শুরুটা ছিল আরও বিধ্বংসী। 47 মিনিটে কোডি গ্যাকপো দেখালেন কেন তাকে বর্তমান বিশ্বের সেরা উইঙ্গার বলা হয়। বক্সের বাইরে থেকে তার নিখুঁত শট সুইডিশ গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়। এর ঠিক 7 মিনিট পর 54 মিনিটে আবারও গ্যাকপো ম্যাজিক, ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ব্যবধান 4-0-তে নিয়ে যান তিনি। 59 মিনিটে সুইডেনের অ্যান্থনি অ্যালেঙ্গা একটা গোল করে হারের ব্যবধান কিছুটা কমানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তা ছিল কেবলই সান্ত্বনা। ম্যাচের অন্তিম মুহূর্তে বদলি খেলোয়াড় ক্রিসেন্সিও সামারভিল পঞ্চম গোলটি করলে হিউস্টনের দর্শক গ্যালারিতে শুরু হয় কমলা উৎসব। 5-1 গোলের এই বিশাল জয় কেবল 3 পয়েন্ট নয়, গোল পার্থক্যেও ডাচদের এগিয়ে দিল অনেকটা। এই জয়ের ফলে গ্রুপ টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত হল নেদারল্যান্ডসের। অন্যদিকে হারের পর সুইডেন শিবিরে এখন বিদায়ের ঘণ্টা। আগামী ম্যাচ তাদের সামনে ডু অর ডাই। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। ব্রাজিল শিবিরে দুঃসংবাদ। হ্যামস্ট্রিং এর 2 সপ্তাহের জন্য ছিটকে গেছেন সেলেসাও তারকা রাফিনিয়া। হাইতির বিপক্ষে 3-0 গোলের সহজ জয় পেল ব্রাজিল শিবিরের আনন্দ ফিকে করে দিয়েছে রাফিনিয়ার চোট। ম্যাচের 40তম মিনিটে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন বার্সেলোনার এই ফরওয়ার্ড। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছে হ্যামস্ট্রিং এর চোটে আগামী 2 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। তবে দলের সঙ্গে থাকছেন রাফিনিয়া, চলছে পুনর্বাসন প্রক্রিয়া। নকআউট পর্বেই তাকে ফিরে পাওয়ার আশা কোচিং স্টাফদের। গেল 1 বছর ধরে চোটের সঙ্গে লড়াই করা এই তারকার এটি 4র্থবারের মতো হ্যামস্ট্রিং ইনজুরি।